সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজ সেরে নিচে সব কিছু বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরের উপরে ছাদে। তো ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নেব, তারপর কিছু কাজ আছে। এই যে ফুল গাছগুলো আছে দেখতে পাচ্ছ, এই ফুল গাছগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার করতে হবে। কিছু ঘাস বেরিয়েছে গাছে, সেগুলো একটু পরিষ্কার করবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি কি করি সকাল থেকে। আর আজকে ছুটির দিন, ভাবছি একটু মেলা দেখতে যাবো। গ্রামের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো সকালবেলাটা দেখো কত সুন্দর। এই দেখো আমাদের বাড়ির সামনে দুটো বাড়ি হচ্ছে, তিনটে নতুন বাড়ি হচ্ছে। দেখো ওরা সব সরকার থেকে বাড়ি পেয়েছে, সেই বাড়ি হচ্ছে মাটির বাড়ি। এই যে মাটির বাড়িটা দেখাতাম না, সেই মাটির বাড়িটা আছে। তারপর ওরা উঠোনে ওদের জায়গা ছিল, সেখানে দেখো বাড়ি করছে। আর ওই পালুই আছে, খড়ের পালুই আছে, তার সামনে আর একটা ঘর হচ্ছে। আর এই দেখো আর একটা ঘর হচ্ছে, দুতলা হচ্ছে। তো এই তো আমাদের গ্রামে এখন প্রচুর বাড়ি হচ্ছে। এই দেখো সামনে সেই দোকানে আছে, ওদেরও একটা বাড়ি হচ্ছে। ওদের পুরনো বাড়িটা ভেঙে ওরা বাড়ি তৈরি করছে। তো এই তো হচ্ছে আমাদের গ্রাম। আর আমি এই দেখো এখন এই যে দেখছো না, এই যে গাঁদার চারা বেরিয়েছে, সঙ্গে ঘাসও বেরিয়েছে। এগুলো নতুন চারা, সব কুড়ি চলে এসছে গাছগুলোতে। এ দেখো কুড়ি চলে এসছে, দেখেছো? এ দেখো কুড়ি চলে এসছে। এই চারাগুলো নতুন আমি ফেলেছি, বীজগুলো ফেলেছিলাম, এখন চারা হয়েছে। এখন অনেক দিন এই ফুলগুলো থাকবে। এগুলো সব নতুন গাছ, পুরোনো গাছ সব শেষ। আর এই যে সেই দিনকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম যে আমি চারা নিয়ে এসে আবার বসালাম, গাঁদা ফুল ছিল না, তো সেই ফুল এখন দিচ্ছে। এই দেখো এই ফুলটা শুকিয়ে গেছে, এই ফুলটা দেখছো শুকিয়ে গেছে, দেখি বিচন হবে কিনা। এই দেখো এই দেখো এই যে এই ফুলগুলো সব শুকিয়ে গেছে। আর এই ফুলগুলোর বিচন হয় না, জানো তো, এই ফুলগুলোর বিচন হয় না। তো দেখো, আর আমি এখন এই ফুলগুলো এখন দিলাম রোদে শুকাতে, তারপরে উঠোনটা ঝাড় দেবো, এই ছাদটা। আর এখন এই দেখো ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে যে বাসনপত্রগুলো আছে, সন্ধে দেওয়া আছে ঠাকুর ঘরে, সেই বাসনগুলো এখন ধুতে হবে। বাসনগুলো এখন ধুয়ে নিই। দেখো কত গাছ। দেখো আমার কাজগুলো সব হয়ে গেছে, আর কেমন সুন্দর করে কাজ করেছি তোমরা দেখে নাও। আর আজকে তো লাইভ করতে পারিনি, লাইভটা অন করেছিলাম 6টার সময়, 6:15-তে অন করেছিলাম, ঘুমিয়ে গেছিলাম দেখতে, তাই লাইভটা ওয়াইফাই চলছিল না বলে লাইভটা কেটে গেল। তো কী করবো, কিছু তো করতে হবে, রবিবার আজকে ছুটির দিন, আর অনেক কাজও থাকে। তো আজকে উপরে ছাদের এই গাছগুলোই করলাম। তো দেখো এই দেখো পুরো ছাদটা একদম পরিষ্কার করে গাঁদা গাছগুলো আবার নতুন করে সব লাগিয়ে, এই চন্দ্রমল্লিকা গাছগুলো সব একসাথ করে দিয়েছি, চন্দ্রমল্লিকাগুলো। আর এখানে আর জায়গা ছিল না, তাই এই দুটো ভাঙা বালতি ছিল, এতেই গাঁদা গাছে চারা দুটো বসিয়ে দিলাম।
আর এই দিকটা পুরো গাঁদা গাছ করে দিয়েছি। দেখো এই দিকটাতে একদম পুরো গাঁদা গাছ, কারণ একরকম ফুল থাকলে দেখতেও ভালো লাগে। হ্যাঁ, এই দিকটাতে পুরো গাঁদা গাছ। আর যেগুলো বড় বড় গাছ ছিল, গোলাপের ফুল দিচ্ছিল না বলে গোলাপের গাছগুলো তুলে নিচে নিয়ে গেলাম। যদি বসিয়ে দেবো, যদি ফুল হয় হবে, না হয় না হবে। আর এটা সাদা জবা, এই দেখো সাদা জবা ফুল ফুটেছে, এখনো পাপড়ি ভালোভাবে মেলেনি। আর এই দেখো গাঁদা গাছগুলো এইখানে বসিয়ে দিলাম। আর অনেক তুলসী গাছের চারা ছিল, বুঝলে, অনেক হয়েছিল, একদম পাতাগুলো কুঁকে গেছিলো, তাই ভালো লাগছিল না, তাই সবগুলো তুলে নিচে জলে বিসর্জন করে দেবো, না হলে বসিয়ে দেবো, যাই হোক। আর এইখানে অপরাজিতা ফুলের গাছটা এখানে ঈশান কোণে রাখতে হয়, তাই ঈশান কোণে রাখলাম। তুলসী গাছগুলো ঈশান কোণে রাখলাম। এখানে 3টে গাছ রেখে দিয়েছি, আর বাদ বাকি এগুলো নতুন নতুন গাছ চারা, তাই রেখে দিয়েছি। আর বাদ বাকি সব তুলে দিয়েছি। আর এই দেখো গাঁদা গাছগুলো তো সব কুড়ি চলে এসছে। হ্যাঁ, এগুলো এখন ফুল দেবে, তাই গাঁদা গাছগুলো একটু বেশি বড় বড় টবেই বসিয়ে দিলাম, যাই হোক। আর এটা তো এখানে আর দুটো গাছ। এই তো ছিল আজকে বাগান পরিচর্যা। বাগান ছাদ বাগান আর কি। তো কেমন হলো বলো সবাই। এখন নিচে যাব, যে গাছগুলো তুলেছি সেই গাছগুলো এখন নিচে গিয়ে বসাবো, এটাই, বুঝলে। বন্ধুরা, আমি স্নান সেরে পুজো টুজো করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন রান্না বান্না করবো। তো কেমন আছে সবাই? টিফিন করা হয়ে গেছে আমার, বেগুনি করেছিলাম, বললাম কালকে বেগুনি ভাজবো, কিন্তু যাই হোক লাইভ করতে পারিনি আজকে, তাই লাইভটা এখন স্টার্ট করেছি আর ভিডিও বানাচ্ছি, দেখো। আর এরকম আমাদের এখানে কলাই মেলা আছে, এখানে খেসারি কলাই মেলা আছে, দেখতেই পাচ্ছ। আর আমি এখন রান্না বান্না করবো। তো কী রান্না করবো দেখো। লালতে শাক, করলা ভাজা, আর এই মাছ কাটা হয়ে গেছে। আর এখন এগুলো সব রান্না করব। তো দেখো বেগুনি ভেজেছিলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভাত বসিয়ে দেব, রান্নাটা করে নেব। রান্নাটা সেরে নিয়ে তারপর বিকেলে দেখো বেড়াতে যাব। তো দেখো তোমরা দেখতে থাকো। এখন আমি শাক বেছে নিয়েছি, করলা আলু ভাজার জন্য কেটে নিয়েছি। তো দেখো আমি এখন কি কি কেটে নিয়েছি বন্ধুরা। আর এত কাজের মধ্যে আর কাজ আর শেষই হয় না। তো দেখতে থাকো সবাই। আর রান্না বান্না আমার এখন মোটামুটি, এই দেখো মাছ ভাজা হচ্ছে, আর কিছু মাছ ভাজা হয়ে গেছে। আর এখন এই দেখো করলা আলু কেটে নিয়েছি, মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে শাক কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো আমি রান্নাটা ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিচ্ছি ভাতে। তারপর রান্না বান্না দেখো একদিকে লাইভ চলছে। তো রান্না বান্না করে আমি এখন বিকেলবেলায় চলে এলাম বেড়াতে। তো অনেক দিন তো বাড়ির থেকে বের হয়নি, তাই একটু একটু বেরিয়ে আসি। আর আমার সেই যারা আমার সঙ্গে ভিডিও করে, 2 নাতনি, ওদেরকে নিয়ে চলে এলাম একটু রাস্তার ধারে বেড়াতে। তো দেখো এই যে আমাদের রীতি আর আমি, আর সঙ্গে আছে আর একজন, সেটাও দেখে নাও কে আছে তোমরা আমার সঙ্গে দেখতে পাবে। আমরা 3 জন মিলে এখন চললাম রাস্তাতে বেড়াতে। তো আমাদের এখানে পুকুর দেখো, কত বড় বড় পুকুর, দেখেছো রাস্তার ধারে। আর এই দেখো বাঁধা ঘাট। তো এই ঘাটে আগে আমরা স্নান করতাম, কাপড় কাচতাম। আর এখন ঘাটে তো আসাই হয় না, তাই এদিকে। আর তখন দুবেলা এই ঘাটে আসতাম, বিকেলে সকালে স্নান করতে আসতাম আর বিকেলে কাপড় কাচতে আসতাম। এখন তো বাড়িতে মোটর হয়ে গেছে, জল হয়ে গেছে, ওই জন্যে আর মাঠে আসতেও হয় না। তখন টয়লেট ছিল না বাড়িতে, তখন মাঠে টয়লেট করতে হতো। এখন তো আর সেসব দিন নেই, তাই আসাও হয় না। তাই এখন সুসুর করেই চলে এলাম আজকে বেড়াতে। আর কত বড় পুকুর দেখো। আর পুকুরের
চারপাশটাও দেখো। আর এই দেখো এখানে চপ বিক্রি হচ্ছে, তাই সবাই চপ কিনতে যাচ্ছে। দেখো চপ বিক্রি হচ্ছে, আমাদের গ্রামে চপও বিক্রি হয়। হ্যাঁ, সব কিছুই পাওয়া যায়। মানে গ্রাম হলে কি হবে, মানে কোনো মানে সুখ সুবিধার দিক থেকে কোনো অসুবিধা নেই, সব কিছু সুখ সুবিধা এখানে পাওয়া যায়। আর রাস্তাঘাট সব কিছু ভালো। আর এ দেখো রীতি, আর এই যে আমাদের পুচকি সে হাগুড়ি, দেখেছো তো? হাগুড়ির ভিডিও তোমরা দেখে থাকবে। আর দেখো কত সুন্দর পেঁয়াজ লাগিয়েছে দেখো। আর চারিপাশটা দেখো, দূর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, আর দেখতে কত ভালো লাগছে। তো আমরা চলে এলাম সবাই মিলে, 3জন মিলে বেড়াতে। আর এই দেখো এখানে মেশিনে দিয়ে জল দিয়ে পেঁয়াজ বাতাচ্ছে। আর এই টাকায় হাগুড়ির বাবা আছে ওখানে, তাই হাগুড়ি ওর বাবার সঙ্গে গল্প করছে। বুঝতেই পারছো, আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, খুব ভয়েস হচ্ছে মানে আওয়াজ হচ্ছিল, তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। মানে অনেক আওয়াজ হচ্ছিল, তো আমি আবার নতুন করে ভয়েসটা ভরলাম। তা পুকুরগুলো দেখো কত সুন্দর। অনেক দিন তো বেড়াতে আসিনি, তাই চলে এলাম বেড়াতে। আর ভালোও লাগছে অনেক দিন পর বাইরে বেরিয়ে, খুব ভালো লাগছে। বাইরে অবশ্য আমি বেরোই, তার জন্যে না, আমি রোজ স্কুল যাই তো হেঁটেই যাই, কিন্তু এই দিকটাতে আসা হয় না। আর কত কলা গাছ দেখো। আমি যাই মানে রাস্তার অপোজিটে, এটা হচ্ছে গ্রামের দক্ষিণ দিক, আর আমি যাই উত্তর দিকে। তো দেখো এই যে এখানে কি সুন্দর দেখছো। আর মাঠটা দেখো ধানে, একদম সবুজ ধানে ভর্তি। আর এই দেখো মায়ের কোলে সূর্য এখন ঢলে পড়েছে। আর আমিও আর বেশিক্ষণ বেড়াতে পারবো না, কারণ বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে। তাই এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমিও ঘুরতে এলাম, ভিডিও বানানো ছিল না, তাই একটু ভিডিও বানানো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে। তো কেমন লাগলো বলো সবাই ভিডিওটা। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে এরকম ভিডিও তোমাদেরকে দেবো। গ্রামগঞ্জের ভিডিও খুব ভালোও লাগে, অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।